সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি এমন একটা বিজনেস আইডিয়া দেব, যে বিজনেস আইডিয়াটা আপনারা কোনো সোশ্যাল মিডিয়া বা ইউটিউব প্ল্যাটফর্মে এরকম বিজনেস আইডিয়া কখনোই পাননি বা শুনেননি। আজকে এই ভিডিওতে এমন একটা আইডিয়া দেব, যে বিজনেসটা বা যে আইডিয়াটা আপনারা যে অ্যাপ্লাই করতে পারেন আপনাদের লাইফে, তাহলে মান্থলি 60,000 টাকা প্লাস ইনকাম করতে পারবেন মাত্র 30 থেকে 40 হাজার টাকা ইনভেস্ট করে। আপনি 30 থেকে 40 হাজার টাকা ইনভেস্ট করে মান্থলি 60,000 টাকা পর্যন্ত বা এর অধিক আপনি ইনকাম করতে পারবেন। জাস্ট একটু টেকনিক খাটিয়ে, আর অবশ্যই আপনাকে খুব প্রচুর পরিশ্রম করতে হবে, ধৈর্য সহকারে টিকে থাকতে হবে মার্কেটে, তা না হলে আপনি বোল্ট আউট হয়ে যাবেন। আজকে যে ব্যবসা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মার্কেটিং ব্যবসা। আর মাত্র 2টা প্রোডাক্ট আপনারা মার্কেটে সেল করে, মাত্র 2-3টা প্রোডাক্ট মার্কেটে সেল করবেন, আর এগুলো করে কিন্তু আপনি মান্থলি এই টাকাটা ইনকাম করতে পারবেন। আপনি যে কি আসলে কিভাবে করবেন, টোটাল প্রসেসটা কি, কীভাবে কোথা থেকে মালটা কিনবেন, তারপর কিভাবে বিক্রি করবেন, কিভাবে সেল করবেন, প্রফিট কীরকম হবে, বিস্তারিত কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি ভিউয়ার্স কোনো প্রকার স্কিপ বা টাঁটাই না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর যদি ভিউয়ার্স চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ক্ষুদ্র পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অল্প পুঁজি পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, আপনারা যে প্রোডাক্টগুলো আমি বলবো, সর্বোচ্চ আসলে মানে সিস্টেম কিন্তু একটা, প্রোডাক্ট কিন্তু একটা, আর এই একটা প্রোডাক্টের কয়েকটা ফ্লেভার থাকে, কয়েকটা সিস্টেম থাকে, কয়েকটা প্রকারের হয়ে থাকে, এগুলো নিয়ে করবেন, কিন্তু মূলত থিম কিন্তু একটাই, মূল প্রোডাক্ট একটাই। তো আপনারা কী করবেন, পাইকারি হোলসেল মার্কেট রয়েছে সেখানে চলে যাবেন। তো সেখান থেকে এই প্রোডাক্টগুলো কিনে নিয়ে আসবেন। 30-40 হাজার টাকা যাই কিনেন আপনারা একেবারে কিনে নিয়ে আসবেন। তো প্রোডাক্টটা সিলেক্ট করার অবশ্যই প্রোডাক্টের যে কোয়ালিটি, অবশ্যই কোয়ালিটিটা ভালো রাখতে হবে প্রথম অবস্থায়, এবং একটু আনকমন ব্র্যান্ড লাগবে, যেগুলো আসলে ফ্লেভারটা অনেক সুন্দর হয়। আর এগুলো আপনি কিনে নিয়ে আসবেন। কিনে নিয়ে এসে আপনি কি করবেন, আপনি আপনার গ্রামে বা শহরে, এটা যে সব জায়গায় চলে, তো শহর অঞ্চলে একটু বেশি চলে, বা উপজেলা পর্যায়ে বা জেলা পর্যায়ে কী করবেন, যে কসমেটিকের দোকান রয়েছে বা কনফেকশনের দোকান রয়েছে বা মুদিখানার দোকান রয়েছে বা লাইব্রেরিতেও ওগুলো বিক্রি করে, তো সেখান গিয়ে কিন্তু আপনি প্রোডাক্টগুলো দেখাবেন, দেখিয়ে তাদের কাছ থেকে অর্ডার কেটে নিয়ে আসবেন। মনে করেন যদি আপনি একটা রুট, আজকে যে এই রুটে আমি আজকে অর্ডার কাটবো, কালকে এই রুটে ডেলিভারি দেবো, তাহলে আপনার 3 দিনে 3টা রুট ভাগ করে নিলেন, 3 দিনে 3টা রুট ভাগ করে নিলেন, আর 3 দিনে ডেলিভারি দিলেন। এভাবেই কিন্তু আপনি ডেলিভারি দেবেন, তাহলে একটু স্মার্টনেস থাকে। আর যদি মনে করেন যে আপনি ক্যাশ অন ডেলিভারি দেবেন, অর্থাৎ প্রোডাক্ট নিয়ে গেলেন, নিয়ে দোকানদারকে দিলেন, হ্যাঁ, তারা টাকা দিয়ে দিল, তখন কিন্তু আসলে আপনার ডিমান্ডটা একটু কম থাকবে, ঠিক আছে, ডিমান্ডটা কম হবে। আর আপনি যদি একটা করে স্যাম্পল নিয়ে যান, স্যাম্পল নিয়ে দেখিয়ে তাদেরকে ফ্লেভারটা শুনিয়ে যে অর্ডার কেটে নিয়ে আসেন, তাহলে পরের দিকে ডেলিভারি দেন, তাহলে আপনার ডিমান্ডটা একটু, আপনার যে এই প্রোডাক্ট সেল করার একটু যে একটা মানে সিস্টেম কৌশল, হ্যাঁ, একটা স্মার্টনেস বজায় থাকবে। তো আপনারা কী করবেন, 30-40 হাজার টাকার প্রোডাক্ট কিনে নিয়ে আসবেন। দেখেন ভিউয়ার্স, আপনি যদি দৈনিক 100 পিস মাল সেল দিতে পারেন, হ্যাঁ, 100 পিস মাল সেল দেওয়া কোনো ব্যাপার না, কারণ একটা দোকানে 5টা রাখবে, কোনো দোকানে 10টা রাখবে, কোনো দোকানে 2টা রাখবে। তো আপনি যদি দৈনিক যদি 100 দোকান ভিজিট করেন, দৈনিক 100 দোকান ভিজিট করলে আপনার কাছ থেকে 30টা বা 40টা দোকানে প্রোডাক্ট রাখবে। 40টা দোকানে প্রোডাক্ট রাখলে যদি প্রতি দোকানে 2টা করে প্রোডাক্ট রাখে, কোন দোকানে 4টা রাখবে, 3টা রাখবে, তো অ্যাভারেজে বললাম। তো যদি আপনি 100 প্রোডাক্ট বা 100 পিস মাল সেল দিতে পারেন, প্রতি পিস মালে আপনার 20 টাকা করে লাভ থাকবে নিশ্চিত। এর অধিক থাকে, সকল খরচ বাদেও কিন্তু আপনার 20 টাকা করে লাভ থাকবে। তো প্রতি পিস যদি 20 টাকা করে লাভ থাকে, তাহলে আপনার দৈনিক আপনার 2,000 টাকা ইনকাম করতেছেন। 30 দিনে আপনার ইনকাম হবে 60,000 টাকা। তো ভিউয়ার্স, 30 দিনে আপনার কত হবে, 60,000 টাকা ইনকাম হবে। তো আপনি কিন্তু একটা এসআর রেখেও কিন্তু এভাবে সেল করাতে পারেন। এসআর ডেলিভারি দুজনেও কিন্তু সেল করতে পারেন, এসআর ডেলিভারি, হ্যাঁ। যখন আপনার ব্যবসাটা হিউজ পরিমাণ হয়ে যাবে, তখন
আপনার গিয়ে আর মালটা কিনে নিয়ে আসতে হবে না। মাল কেনার ক্ষেত্রে বলতেছি, মালটা কি কিনে নিয়ে আসতে হবে না। আপনি ফোন দেবেন, ভাই আমার এত পিস মাল লাগবে, এই ফ্লেভার এই কোয়ালিটির, তখন কী করবে, তারাই কিন্তু মালটা আপনাকে দিয়ে দেবে। কোম্পানি নিজস্ব ট্রান্সপোর্টে বা আপনার কুরিয়ার সার্ভিসে তারা কি মালটা পাঠিয়ে দেবে আপনার হাউসে। তো এটা কিন্তু আপনি ঘরে বসে থেকে করতে পারবেন। কীরকম, মালটা ঘরে স্টক করতে পারেন। তাছাড়া আপনার যে বাসা বাড়ি থাকেন সে বাসায় কিন্তু স্টক করে রাখতে পারবেন, কোনো প্রবলেম নাই। আর এই প্রোডাক্টটা রাখতে গেলে তেমন কোনো আপনার স্টোর বা তেমন কোনো সুপার শপের কোনো প্রয়োজন নেই। আর ভিউয়ার্স, এই প্রোডাক্টগুলো হচ্ছে আপনার বডি স্প্রে, যেমন বডি স্প্রে বা এয়ার ফ্রেশনার, ঠিক আছে, এয়ার ফ্রেশনার এবং বডি স্প্রে, এর কয়েকটা আসলে এগুলো হচ্ছে ব্র্যান্ড। এটা হচ্ছে নিভিয়া ব্র্যান্ডের, ঠিক আছে, নিভিয়া ব্র্যান্ডের। আর এগুলো কিন্তু আপনি সেল করতে পারবেন না মার্কেটে, কারণ এগুলো নিজস্ব কোম্পানির নিজস্ব কি প্রতিনিধি রয়েছে, এগুলো কখনোই সেল করা যাবে না। তো কোম্পানির নিজস্ব প্রতিনিধি দ্বারা এটা স্টোরে সেল করবে। আর আপনার করতে হবে এই যে এই জাতীয় মানে এই ফ্লেভারে বা আপনার যে বডি স্প্রে সেন্ট, এগুলো কি বিভিন্ন কোম্পানির হয়ে থাকে। হ্যাঁ, আপনি এগুলো সরাসরি কিনতে পারবেন ঢাকা চক বাজার বা, ঠিক আছে, সেখানে গেলে কিন্তু এইসব জাতীয় বা জিঞ্জিরাতেও পাওয়া যায়, এসব জাতীয় অনেক এয়ার ফ্রেশনার বডি স্প্রে পেয়ে যাবেন। তো আপনারা কী করবেন, এসব প্রোডাক্টগুলো আপনারা কিনে নিয়ে এসে মার্কেটে সেল করতে পারেন। খুব সুন্দর একটা স্মার্ট ব্যবসা এটা। আসলেও কিন্তু আপনারা যারা স্টুডেন্ট রয়েছেন, বেকার রয়েছেন, শিক্ষিত বেকার রয়েছেন, স্টুডেন্ট, তারা কিন্তু এই ব্যবসা সবাই করতে পারবে। এই যে মনে করেন যে একটা বডি স্প্রে, আপনি 5টা ফ্লেভারের বডি স্প্রে রাখলেন, হ্যাঁ, 5টা ফ্লেভারের বডি স্প্রে রাখলেন, তারপর 5টা ফ্লেভারের সেন্ট রাখলেন, তাহলে এখানে 10টা আপনার তোলার আইটেম হচ্ছে 10টা আইটেম, হ্যাঁ। তারপর এয়ার ফ্রেশনার রাখলেন, এটা হচ্ছে আপনার লেমন, সরি এটা হচ্ছে আপনার রজনীগন্ধা ফুলের এয়ার ফ্রেশনার। তো আপনারা যে অরেঞ্জ রাখলেন, রজনীগন্ধা ফুলের রাখলেন, হ্যাঁ, তারপর বেলি রাখলেন। তো এরকম এটা বেশি না, এটা 3টা বা 4টা ফ্লেভার রাখলেন, তাহলে আপনার 15, 10 আর 4, 14, টোটাল 15টা, এরকম 15টা আইটেম নেবেন। 15 আইটেম নিয়ে একটা ভালো একটি আপনার সুন্দর একটা অফিসিয়াল ব্যাগে ঢুকিয়ে আপনি একটা মেমো করে নিলেন, হয়তো বা কোনো ছাপাখানা থেকে বা প্রিন্টারের কাছ থেকে আপনি করবেন, আপনার নিজস্ব একটা মেমো করে নেবেন, হ্যাঁ। নিয়ে আবার এগুলো কিন্তু একটা টেকনিক খাটিয়ে আপনি কিন্তু এই প্রোডাক্টগুলোর যে প্রোডাক্টগুলো কিনবেন সবগুলো কিন্তু এক কোম্পানির কিনবেন, তাহলে আপনার মার্কেট ভ্যালু থাকবে বেশি। হ্যাঁ, যে একটু চালাকি করতে হবে, ভাই আমি অমুক কোম্পানি থেকে এসেছিলাম, হ্যাঁ, আমার কাছে এই প্রোডাক্টগুলো রয়েছে, দেখেন আমাদের কোম্পানি এই ফ্লেভারের এই প্রোডাক্টগুলো রয়েছে। তো আপনি ভাই যদি পছন্দ হয় তাহলে রাখতে পারেন, হ্যাঁ, কয় পিসে অর্ডার দিবেন এভাবে বলবেন যে আমি অমুক কোম্পানি থেকে এসেছি। এটা আপনার একটা টেকনিক খাটিয়ে কিন্তু আসলে মার্কেট টিকে রাখতে হবে এবং সেল করতে হবে। তো আসলে আপনি যে প্রোডাক্টগুলো রাখবেন সবগুলো কিন্তু এক কোম্পানির রাখবেন। যদি 2টা বা 3টা কোম্পানি মিশ্রণ করে রাখেন তাহলে তো বলতে পারবেন না ভাই আমি অমুক কোম্পানি থেকে এসেছি, তাই না? তো আপনি সবগুলো কী করবেন, এক কোম্পানি রাখবেন, রেখে আপনি এইভাবে অর্ডার কেটে নিয়ে আসবেন এবং এইভাবে সেল করবেন। তো ভিউয়ার্স, আসলেও আপনি কিন্তু এরকম যে প্রোডাক্টগুলো কিন্তু আপনার ঢাকা চক বাজার, তারপর জিঞ্জিরা, বেগম বাজার, তারপর কাইরন, সরি বেগম বাজার, ওইগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে পেয়ে যাবেন, ঠিক আছে। সেখান থেকে আপনারা এগুলো সংগ্রহ করে এইভাবে আপনারা সেল করতে পারেন। আপনি মান্থলি আর্ন প্রায় 60,000 টাকার মতো মান্থলি আপনি আর্ন করতে পারবেন নিঃসন্দেহে। জাস্ট একটু টেকনিক খাটাতে হবে আর কি। আর এগুলো কিন্তু আসলে স্মার্ট বলেন, আপনার কলেজ স্টুডেন্ট বলেন, ইউনিভার্সিটি স্টুডেন্ট বলেন, সবাই কিন্তু এই ব্যবসা করে বা করতে পারবে, কোনো সমস্যা নেই। তো ভিউয়ার্স, আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনার কমেন্ট বক্সে আপনি জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো আলোচনা। খুদা হাফেজ।